জমি সমস্যা মেটাতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় অপরাধ। কেস তুলতে চাপ দিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে রাতের অন্ধকারে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ। সম্প্রতি ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের নতুন ঠাকুরপাড়া এলাকায়। বিষয়টি নিয়ে শামশেরগঞ্জ থানায় এফআইআর করেছেন স্বর্ণ ব্যবসায়ী অমিত কর্মকার। অভিযোগের তীর উঠেছে প্রতিবেশী বাসিন্দা অতনু সাহা সহ আরও বেশ কয়েকজন বাসিন্দাদের বিরুদ্ধে। সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বর্ণ ব্যবসায়ী অমিত কর্মকার দাবি করেছেন, দীর্ঘদিন ধরে নিজস্ব বাড়িতে বসবাস করছেন তারা। বাড়িতে বাবা মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস, সমস্যা হওয়ায় ছাদে ঘর তৈরি করছিলেন, কিন্তু তাতেই ক্যান্টিলেভার বাড়াতে গিয়ে সমস্যা সৃষ্টি করে প্রতিবেশী চিত্তরঞ্জন দাসের পরিবার। সঙ্গ দেন প্রতিবেশী অতনু সাহা সহ আরও কয়েকজন। 2023 সাল থেকে বিষয়টি নিয়ে বারংবার ধুলিয়ান পৌরসভা, শামশেরগঞ্জ থানা, ব্লক ভূমি সংস্কার দপ্তর অফিস, জঙ্গিপুর মহকুমার অফিসে গিয়ে অভিযোগ জানালেও কাজের কাজ কিছুই হয়নি। ভিটে মাটির হাফ কাটা জমি নিয়ে বিবাদ। পৌরসভা থেকে শুরু করে লোকাল প্রশাসন বারবার লিখিত অভিযোগ করেও কাজ না হওয়ায় বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে কেস করেন অমিত স্বর্ণকার। কিন্তু অভিযোগ, সেই কেস করার পরেই তার ওপর আক্রমণ করা হয়। গত 17 আগস্ট 2025 সালে বিধান সরণিতে থাকা তার নিজস্ব সোনার দোকান থেকে বাড়ি ফেরার পথে জল ট্যাঙ্কির কাছে হঠাৎই কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ফেলে এবং ব্যাপক হারে মারধর করে বলে অভিযোগ। রক্তাক্ত হয়ে প্রথমে অনুপনগর হাসপাতাল ও পরে জঙ্গিপুর নিয়ে যাওয়া হয় অমিত কর্মকারকে। মারের চোটে পা ভেঙে যায় তার, জখম হয় শরীরের অন্যান্য অংশ। ফলে এই মুহূর্তে বাড়িতে ভাঙা পা নিয়ে দিন কাটাতে হচ্ছে তাকে। বিষয়টি নিয়ে ফের একবার শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন অমিত কর্মকারের পরিবার। হাইকোর্ট থেকে কেস তোলার জন্য বারবার চাপ দিতে এবং হিয়ারিংয়ে অনুপস্থিত করতে তার ওপর আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন অমিত কর্মকার। এদিকে মারধরের ঘটনায় জড়িত থাকার বিষয়টিতে সরাসরি অতনু সাহা, তার বাবা এবং আরও বেশ কয়েকজন সাঙ্গপাঙ্গদের দিকে আঙুল তুলছেন তিনি। আমার অভিযোগ, আমার বাড়ির জায়গা নিয়ে আমার পার্শ্ববর্তী আমার বাড়ির জায়গা দখল করে আছে। 2023 সালে আমি ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে একতলা কমপ্লিট করে দোতলার কাজ করতে গিয়ে পৌরসভা আমাকে কাজে বাধা দেওয়ার পরে আমি সবারই কাছে গেছি, সমস্ত প্রশাসন, থানা বলুন, মিউনিসিপ্যালিটি, বিএলআরও অফিস, এসপি, ডিএম, এসডিএম এবং এসডিও, সমস্ত অফিসে যাওয়ার পরেও আমার কাজের কোনো সুরাহা হয়নি। সবারই কাছে যাওয়ার পরে কোনো সুরাহা না পাওয়ায় আমি বাধ্য হয়ে হাইকোর্টের শরণাপন্ন হয়েছি। হাইকোর্টে কেস করার পর থেকেই আমাকে গালিগালাজ, ধমকি, প্রাণে মারার হুমকি, অনেক কিছুই দেওয়া হচ্ছিল। সেই সমস্ত কথা আমি আমার হাইকোর্টের উকিলকেও জানিয়েছিলাম। হাইকোর্টে যাওয়ার কারণে আমাদের ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে অশোক সিনহা এবং তার ছেলে এবং কয়েকজন গুন্ডা নিয়ে আমাকে গত 17/8/23 তারিখ রাত 10:30 থেকে 11টার মধ্যে যাচ্ছে তাইভাবে প্রাণে মারার চেষ্টা করা হয়, যাচ্ছে তাইভাবে পিটাই। সেই অবস্থায় আমি 3 দিন সরকারি হসপিটালে অ্যাডমিট ছিলাম। ওখান থেকে আসার পরে আমরা থানায় সিআই স্যারের সঙ্গে যোগাযোগ করি, ওনার নেতৃত্বে কেস হয়। তা সত্ত্বেও আমরা এখন পর্যন্ত কোনো সমাধান পাচ্ছি না। আমার পরিবারে আমি কতটা জমি নিয়ে বিবাদ? হাফ কাঠা। কেন বিবাদটা কেন? হাফ কাঠা পার্শ্ববর্তী দখল করে রেখেছে এবং সেটাকেই আমি ফিরে পেতে চাইছি। তার জন্য আমি মিউনিসিপ্যালিটি এবং বিএলআরও অফিসের এসডিওর কাছে, এসডিএমের কাছে যথারীতি সিআরপিসি 145 ধারা মতে একটি আবেদন করেছিলাম। তার ভিত্তিতে বিএলআরও অফিস মাপ করেছিল, কিন্তু মেজারমেন্ট রিপোর্ট আমাকে সঠিকভাবে দেওয়া হয়নি, হচ্ছে না। আপনাকে মারধরে ব্যাপারটা লোকাল থানাকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। আমার ওয়াইফ এবং মা 17 তারিখ রাত্রে, মানে 18 তারিখ হচ্ছে রাত 2টোর সময় থানায় গিয়ে জিডি করেন, কিন্তু জিডি নম্বর দেওয়া হয়নি তাদের। কি ক্ষতি হয়েছিল আপনার? আমার ডান পায়ের এই মালয়টা ফেটে গেছে এবং হাড়টা সরে গেছে।